দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি 3 থেকে 4 জন পুলিশের সদস্যরা শহীদ সোহরাওয়ার্দী উদ্যান কলেজের ভিতরে আসলে যাওয়ার চেষ্টা করেছেন। ঠিক তখনই শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে পুলিশ দেখা মাত্রই ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে কিন্তু বের হওয়ার জন্য একদম বাধ্য করেছেন। 3 থেকে 4 জন পুলিশ কিন্তু তারা চলে যাচ্ছেন এবং এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী উদ্যান কলেজের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লাইভের মাধ্যমে সরাসরি। আসলে এই যে পুলিশ যে এখন আসছে, আপনারা আসলে কি করেছেন? আমাদের কলেজের মেয়েদের মারছে, তখন কি সেনাবাহিনী ছিল না? পুলিশ কি সারাদিন আসছিল? না, সবসময় এই জায়গায় থাকে। আমাদের কলেজের দর্শক সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন যে সকাল থেকে এই পর্যন্ত কোনো পুলিশ কোনো সেনাবাহিনী কলেজে এখানে আসেনি, এত বড় দুর্ঘটনা এত বড় হামলা করেছে, এটার বিরুদ্ধে বা কোনো ব্যবস্থা কিন্তু পুলিশ নেয়নি। এখন পুলিশ কেন আসছে সেটার জন্য কিন্তু পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তাদেরকে আসলে এখান থেকে চলে যেতে বাধ্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। তুমি কে আমি কে সোহরাওয়ার্দী এমনটি কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। ভাই আমাদেরকে একটু বলবেন সকাল থেকে আসলে এই যে সোহরাওয়ার্দী কলেজে এত বড় একটা হামলা হয়েছে, আপনারা বলছিলেন যে সার্টিফিকেট পর্যন্ত তারা নিয়ে গেছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আসলে হামলা করেছে, তখন কি কোনো পুলিশ বা সেনাবাহিনী প্রশাসন এখানে ছিল না? এরা একটু পর নাটক শুরু করতে একটু পর দেখতে আসে, এদের কোনো ভূমিকা কিছুক্ষণ আগে পুলিশ আসছে, আপনারা কি করেছেন? নাটক দেখতে আসে কি হচ্ছে, এটা কোনো কথা? প্রশাসন একদম নিশ্চুপ, এদের নাটক শুরু করে এক প্রকার। সকাল বা দুপুর থেকে এদের সংগঠন যে হচ্ছে ধ্বংসস্তূপ, এরা নাটক দেখতে আসে বারবার, আর কিচ্ছু না। এই ঘটনাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এত বড় একটা ঘটনা, সার্টিফিকেট পর্যন্ত তারা নিয়ে গেছেন, আমাদের একটা প্রতিষ্ঠান শিক্ষার্থী হিসাবে পুরান ঢাকার মধ্যে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান অতর্কিত একটা হামলা, একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন পরীক্ষা চলে এরকম মুহূর্তে একটা আক্রমণ হয়েছে, এটা মানা যায়? সোহরাওয়ার্দীর মতো প্রতিষ্ঠানে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং যারা এই কাজ করছে তাদের বিচার অবশ্যই করতে হবে। এখানে কয়টা কলেজের শিক্ষার্থীরা ছিল? এই আজকে অনেকগুলো কলেজের শিক্ষার্থীরা ছিল, বিশেষ করে মোল্লা যে একটা কলেজ আছে, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ, ওরা হচ্ছে প্রধান, ওদের সাথে অন্যান্য কিছু কলেজ ছিল। আমরা সকলকে এখন আইডেন্টিফাই করতে পারি নাই, অনার্সের পরীক্ষার কারণে আজকে কলেজের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে মানে কলেজে কোনো শিক্ষার্থী ছিল না, যারা পরীক্ষার্থী তারা ছাড়া। এজন্য ওরা হচ্ছে যে সুযোগ পেয়ে অতর্কিতভাবে ক্যাম্পাস হামলা করেছে। আমাদের অধ্যক্ষ ম্যামের গায়েও ইট পড়েছে এবং ক্যাম্পাসে কিছু নাই, সার্টিফিকেটের মতো মূল্যবান জিনিসও শিক্ষার্থীদের ওরা নিয়ে গেছে। তাই আমরা হচ্ছে যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পুলিশ প্রশাসন ছিল না যখন ক্যাম্পাসে হামলা হয়েছে, তখন কোনো পুলিশ প্রশাসন ছিল না। এখন হামলার পরে এখন পুলিশ প্রশাসন আসছে, এখন এসে কি করবে ভাই? এখন পুলিশ ঠিক আছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আমরা দেখতে পাচ্ছি দর্শক সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা মাত্রই শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সেনা সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং এই সেনা সদস্যদেরকে দেখা মাত্রই শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি।
দৌড় দিন না, দৌড় দিন না, এই দৌড় দিন না, দৌড় দিন না, আস্তে আস্তে দৌড় দিন না। আরে ভাই আমার কিসে নেট নাই। পাওয়ার ব্যাংক দেন, পাওয়ার ব্যাংক দেন, পাওয়ার ব্যাংকটা বাই করেন।